এবার ডাক্তারি সংরক্ষিত আসনে ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ সামনে আসছে। ৪৫ জনের নামে অভিযোগ জমা করেছে আদিবাসী উন্নয়ন দপ্তর। কি অভিযোগ, স্বাস্থ্য ভবনের তরফেই বা কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। জানাও সন্দীপ। দেখো, আদিবাসী উন্নয়ন দপ্তরে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ করা হয়েছিল রাজ্য শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে। তারা অভিযোগ করেন যে এমবিবিএস এ ভর্তির যে প্রক্রিয়ার তালিকা, সেই তালিকাতে ২৩২ জন শিডিউল ট্রাইবের নাম রয়েছে এবং তারা অভিযোগ করে যে এই ২৩২ জনের মধ্যে ৪৫ জনের নাম নিয়ে তাদের সন্দেহ রয়েছে যে তারা ভুয়ো এসটি সার্টিফিকেট জমা দিয়ে এই ডাক্তারিতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছে। এই অভিযোগ তারা জানায় আদিবাসী উন্নয়ন দপ্তরকে এবং এই অভিযোগ পাওয়ার পরই আদিবাসী উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব পর্যায়ের এক আধিকারিক তিনি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে বলা হয়েছে এই ৪৫ জনের নামের তালিকা দেওয়া হয়েছে, তাদের র্যাঙ্ক, তাদের সিরিয়াল নাম্বার উল্লেখ করা হয়েছে, করে বলা হয়েছে যে অবিলম্বে এই বিষয়টা তদন্ত করে দেখুক স্বাস্থ্য দপ্তর এবং আইনানুগ ব্যবস্থা নিক। যদি এই অভিযোগ সত্য হয় তাহলে দ্রুত পদক্ষেপ করে অ্যাকশন টেকেন রিপোর্ট ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে জমা দিক স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের বক্তব্য যে তারা এই অভিযোগ তারা পেয়েছেন, খতিয়ে তারা দেখছেন এই যে নিয়োগ প্রক্রিয়া, এই যে রিক্রুটমেন্ট, এই যে ডাক্তারিতে ভর্তি, এই ডাক্তারিতে ভর্তি প্রক্রিয়ার মধ্যে যদি কেউ ভুয়ো সার্টিফিকেট জমা দেন, ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে থাকেন, তাহলে সেটা দেখে আইনানুগ ব্যবস্থা তারা নেবেন। এই বিষয়টা স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ তোমায়। প্রথম যে তালিকা প্রকাশ করলো এসএসসি তাদের ওয়েবসাইটে রাত ৮টার সময়, তাতে ১৮০৪ জনের নাম ছিল দাগিদের, কিন্তু তারপর যে প্রকাশ হলো সেখানে আরো ২ জনের নাম বাড়লো। তৃণমূল বিধায়কের মেয়ের নাম কেন প্রথম তালিকায় ছিল না, কেন বাদ গেল? কারণ দেখা যাচ্ছে এই লিস্টে, অর্থাৎ দাগিদের লিস্টে তৃণমূল ঘনিষ্ঠদের ছড়াছড়ি। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে। লিস্ট তো নাম ১৮০০ কত আমরা দেখেছিলাম বেরিয়েছিল, তো যারা অযোগ্য আছে তাদের নাম বেরিয়েছে। এই যেটা বিতর্ক, যেটা যোগ্য অযোগ্য নিয়ে যে বিতর্ক হয়েছে না, সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্যরা যারা ছিল তাদের। একটা খুব ভালো সংখ্যা যোগ্যতার উপরে শিক্ষকরা পেয়েছিলেন, কারণ এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার, সেখানে তো কারো কিছু বলার থাকে না। এখন আবার ইনারা পরীক্ষা দিচ্ছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরা যেন নিজের চাকরিটা যেন ইনারা না খোয়ান। ইনারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলেন, আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন, আবার সেই চাকরিটা নিশ্চয়ই পাবেন ওনারা। অর্থাৎ ১৮০৪ জনের নাম প্রথম দাগি তালিকায়, আরো ২ জনের নাম নতুন তালিকায় যোগ হলো, সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ১৮০৬। আর এই দাগিদের তালিকায়, যে তালিকা ইতিমধ্যে এসএসসি প্রকাশ করেছে, তাতে কে নেই? অর্থাৎ তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল বিধায়কের মেয়ে বৌমা। দাগি তালিকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগমের নাম রয়েছে। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বৌমার নাম। দাগি তালিকায় ১২৬৯ নম্বরে নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে। দাগি তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাঝি, খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির স্ত্রীর নামও রয়েছে এই দাগি তালিকায়।